এবার আরেকটা মজার হাদিস শোনা। আচ্ছা বলেন তো, আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই? তারা হয় নিগ্রো, অনেক কালো হয়। এটা আল্লাহর সৃষ্টি, এখানে হাসার কোনো কারণ নেই। তারা হচ্ছে নিগ্রো জাতি, অনেক কালো হয়। তো আরবে মাঝে মাঝে ইথিওপিয়ার লোকেরা আসতো, কালো দেখতে তারা, তার বিভিন্ন খেলা দেখাতো, খেলা যেটাকে আমরা বলি সার্কাস। আমরা বলি কি? তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা। কি দিয়ে খেলা? তরবারি দিয়ে। তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাবশিরা খেলছিল, ইথিওপিয়ার লোকেরা খেলছিল। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে জানালা। এটা কি ভাই? জানালা। তো মাঠে খেলছে, ইথিওপিয়ার লোকেরা কোথায় খেলছে? মাঠে। তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে, একটা আওয়াজ আছে না নাই? তো আওয়াজ শুনে আয়েশা বলছে, নবী হে, আমি তো দেখতে চাই, আমার বড্ড মন চাচ্ছে, চলেন না নিয়ে যান আমাকে, চলেন একটু ঘুরে আসি। তো নবীজি কত ভালোবাসা, দেখেন কত সুন্দর হাদিস। নবীজি বলছে, ঠিক আছে, যদি তুমি পর্দা উঠায় দাও বা জানালা খুলে দাও, তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে। আর স্ত্রীকে কেউ দেখবে, এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে? বাংলাদেশে পারে? বাংলাদেশে সবই সম্ভব। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ঘুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তোমাদেরকে সবাইকে বলছে, যুবক ভাইরা শোনো, জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা, এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয়। ঠিক না বলো যুবক ভাইরা? এত টাকা কামাতে হবে তোমাকে, খালি বউরে দেখা দেখে ব্লগ করে বেড়াচ্ছে। এটা বড় মারাত্মক ফিতনা। এটা আমার বউ, আমি দেখবো, পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে? এবার দেখেন আমার দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে মাঠ। তো নবীজি যেটা করলেন, জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন। নবী ছিলেন আয়েশার সাথে একটু লম্বা, আয়েশা নবীর সাথে একটু ছোট ছিল। যখন নবীজি দাঁড়াইছেন, পায়ের যে গোড়ালি আছে এইটা উঠাই দিয়েছেন, ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে? লম্বা কম হবে না বেশি হবে? নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন। খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন, পুরো বডি নবীজির সামনে, শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে। চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে, অনেকক্ষণ দেখেছে খেলা। নবীজি বলছেন, আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা? বলছে, নবী আমি আরো দেখবো, আপনি আরেকটু দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই, ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা কাকে বলা? হ্যাঁ, কত সুন্দর ভালোবাসা। আরেকটা হাদিসে এসেছে, এটা কি? এইটা কি ভাই? মাশাআল্লাহ। পানি খাবো, এটা বাহানা ছিল, একটা হাদিসও আছে এখানে। দেখেন কত সুন্দর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন, না আয়েশা এখান থেকে পানি পান করেছেন। নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে, নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ। আরেকটা হাদিসে এসেছে, আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল? আরো জোরে, কম না বেশি? দেখবেন যাদের বয়স কম, ম্যাচুরিটি কম। বয়স কম, কাজের দক্ষতা কম। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দক্ষতা কম। তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায়, রান্না করতে পারে না, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না। তো নবীজি এতটা ভালোবাসতেন, শুরুর দিকে নবীজি নিজেই নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন, এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাই দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত বোঝেন, ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীরা এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপার, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক ভাইরা যারা এসেছে, আমরা এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আজ থেকে আমরা বউয়ের সঙ্গে খাসটা মাসটা করবো, কোনো ভালোবাসা হবেই না। এটা শিখলেন নাকি আপনারা? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ বলতে লজ্জা পাচ্ছে, বলেন ইনশাআল্লাহ। নবী যেমন আয়েশাকে ভালোবাসতেন, আমাদের সবাইকে সেইভাবে স্ত্রী থেকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন।